দাদা দাদা বোরখা পরা একজন সব তো পুলিশে দেখিয়ে দিয়েছে। মানে এরা আমাদের কোনো লোকাল থানার পুলিশ না, লোকাল থানার পুলিশ না, মানে একজন বোরখা পরার লোক গ্রামে ঢুকে বোরখা পরা লোক না, বোরখা নেই বেঁচে আছে, বেঁচে আছে করে শেষ করে দেব। আর এলাকায় পুলিশ ঢোকার আগে তরিতারে শেষ করে দিব, একেবারে শেষ করে দিব। না, কখনো না। তুমি কোথাও যাবে না। শোনো, আর পাপ বাড়িও নেই, ধর্মে সইবে না। ভগবান উপর থেকে সবকিছু দেখছেন। আমার কথা শোনো, আর পাপ করো না। কতবার এইভাবে নিজের পায়ে কুড়ুলটা মারবি? হ্যাঁ, ছি 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 ছি। কুশলীর জীবনটাই তো তছনছ হয়ে গেল। একবার তার কথা ভাবলি না? বিয়ে কাঠ ছাপা হয়ে গেল। এখন সবকিছু হয়ে যাওয়ার পর ছি 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 ছি। বড়মা, আমি আসছি। আর এই আশীর্বাদের গহনাটা ফেরত দিয়ে দেব। ওগুলো আমি দিতে পারবো না, ওগুলো তোমার। কি করবে? ওই গয়না পরে সেজে গুজে বসে থাকবে? লোকটাই তো চলে গেল, এখন ওই গয়নাগুলো নিয়ে কি করবে? আপনি এসব বড় মাকে কেন বলছেন? কেন বলবো না? প্রথমেই যদি কুশের সঙ্গে আমার মেয়ের বিয়েটা দিয়ে দিত, তাহলে এই দিন তো দেখতে হতো না। ছেলেটা তো চলে গেল, এখন আমার মেয়ের জীবনটা। আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমার মনের অবস্থা ভালো না। এক মিনিট বড় মা, তুমি কেন ক্ষমা চাইছো? আমাদের দোষ? প্রথমে উষসীর সাথে বিয়ে দেওয়া উচিত ছিল। দাদা তো কোনোদিন উষসীকে ভালোই বাসেনি, বিয়েটাই করতে চাইনি। বরং উষসী আর বৌদি মিলে দাদার পেছনে লেগে পড়েছিল, কোনো রকম ভাবে দাদাকে ইয়ে করে বিয়েটা করবে। কি লাভ হলো বৌদি? হ্যাঁ, কার লাভ হলো? হলো কোনো লাভ? হলো না তো। বরং আমাদের ক্ষতি হয়ে গেল, আমার ক্ষতি হয়ে গেল। আমার দাদাটা চলে গেল। তুই কি আমাদের দোষী মনে করছিস? সে মৃত্যুর জন্য কি আমরা দায়ী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের দায়ী করছি। যতবার তুমি এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করবে, ততবার আমি একই কথা বলবো। তুমি জেঠু পিসি তোমরা সবাই মিলে, তোমাদের জন্য আজকে আমার দাদার এই কাজ হয়েছে। যতবার তোমরা জিজ্ঞেস করবে, আমি একটাই কথা বলবো, তোমরা দায়ী। হ্যাঁ, তোমরা প্রত্যেকে। আমি একটা
কথা বলতে চাই। আর কি? কুশ, কুশ বেঁচে আছে। আমি জানতাম ঈশ্বর আমাকে এত বড় শাস্তি দেবেন না। ওরে শালা, এত বড় সাহস আমার এলাকায় এসে মাস্তানি হচ্ছে, আমার চ্যালেঞ্জ করছে। আর তোরা সব দাঁড়ায় দাঁড়ায় এই যে এত গেল, কোথায় যায়? হ্যাঁ, এগুলো কারা? হ্যাঁ, কোনোদিন তো দেখি না এগুলা। কোথায় নিয়ে এসেছে এদেরকে? নিত্য নতুন লোক, রোজ কাজকর্ম শেখাবে এদেরকে। ভাবি চন্দ্রবাবু ছটফট করবেন না, একদম ছটফট করবেন না, খেলাটা শেষ করবেন না। দেখেন রেঞ্জার, আমার তারা আছে, আমার সাইডে দেন, যেতে দেন। বেরোনোর দিন শেষ, এবার যে ঢুকতে হবে। কি কি কেন, কবে, কোথায়? বেশি চালাকি করার চেষ্টা করবেন না, ঘরে চলুন। পুলিশ এনেছে কেন? কি পুলিশ এনে কি হবে? হ্যাঁ, সার্চ ওয়ারেন্ট আছে সঙ্গে? হ্যাঁ, বাড়াবাড়ি নয় চন্দ্রবাবু, একদম বাড়াবাড়ি নয়। আমাকে জোর করতে বাধ্য করবেন না, আমি কিন্তু সেটাও করতে পারি। শুনুন, আমি এই এলাকার বিধায়ক, বুঝেছেন? তাই নাকি? তো কাদের বিধায়ক আপনি? এই সাগতা উলুদে নতুন বউ কি বেঁচে আছে? নতুন বউ তুমি বেঁচে আছো? আমার যে তোমার দেখে কি আনন্দ হচ্ছে, আমি কি বলবো। আমি তো ভেবেছিলাম তুমি গেছো গিয়া। নতুন বউ? এই নতুন বউ নামটা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে, বুঝতে পারলে? আমি আপনার নতুন পুরনো কোনো বই নই। তবে হ্যাঁ, এতদিন ধরে আপনি আমাকে আপনার বাড়িতে রেখেছেন, আমার এত যত্ন করেছেন, আমাকে সম্মান দিয়েছেন, তার জন্য তো একটা রিটার্ন গিফট আপনার পাওনা আছেই। আমার জন্য কি 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 সেটা? খেলা তো সবই শুরু, দেখুন কি হয় এরপর। একটা কথা তুমি শোনো, তুমি চটলেও তো তুমি আমার নতুন বউ, তাই না? একটা কথা বোঝো, তুমি এরকম করছো কেন আমার সঙ্গে? দেখো, সবাই জানে স্বামী স্ত্রীর মধ্যে একটা গন্ডগোল হয়, কিন্তু সেই গন্ডগোলটা তুমি এরকম প্রকাশ্যে নিয়ে যাবে। হ্যাঁ, এমন একটা চক্রান্ত করবে যাতে করে পুলিশ আসে, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর যখন সব জানাজানি হয়ে যাবে, যখন বোঝা যাবে যে আমি নির্দোষ, তখন তো সবাই তোমারই দুষবে, তাই না? বলো, হ্যাঁ, এটা কি উচিত হচ্ছে তোমার? মিথ্যা, সব মিথ্যা। আমার বাবা যা যা বলেছে সব মিথ্যা। এই সুন্দর করে যা যা অন্যায় হয়েছে সব করেছে আমার বাবা। আর কিছু বলবেন আপনি? আমাদের সকলকে ধমক দিয়ে অন্যায় ব্যবসা করতে বাধ্য করেছেন যিনি, এই সুন্দর ঘরে সোনার কারবার, ড্রাগস, জাল টাকার কারবার, এই সবের মাথা যিনি, তিনি হলেন চন্দ্রভানু। You are under arrest.